মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড়, তখন নিজের অবস্থান থেকে এক চুলো সরছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে 2026 ফুটবল বিশ্বকাপ বয়কটের আহ্বানও স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছেন তিনি। গত ডিসেম্বরে ওয়াশিংটন ডিসির 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফার পক্ষ থেকে ট্রাম্পকে এই সম্মাননা দেওয়া হয়। এরপর থেকেই প্রশ্ন ওঠে, শান্তির প্রতীক হিসেবে ট্রাম্প কতটা গ্রহণযোগ্য? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিগুয়েল মাদুরোকে আটক করার কিংবা গ্রিনল্যান্ড কেনার আগ্রহ, এইসব ঘটনায় বিতর্ক আরও ঘনীভূত হলেও ইনফান্তিনো থাকছেন অনড়। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ফিফা প্রধান বলেন, ফিফার ইতিহাসে প্রথম শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পই যোগ্য। ইনফান্তিনোর ভাষায়, বস্তুনিষ্ঠভাবে বিচার করলে বিশ্বে শান্তি ফেরানোর চেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। আগামী 11 জুন থেকে 19 জুলাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে 2026 বিশ্বকাপ। তবে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও আন্তর্জাতিক অবস্থানের প্রতিবাদে টুর্নামেন্ট বয়কটের ডাক উঠেছে বিভিন্ন মহল থেকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে মিনিওপলিসে এই ইস্যুতে অবস্থানও দেখা যাচ্ছে। তবে বয়কটের যুক্তিকে প্রশ্নবিদ্ধ করে ইনফান্তিনো বলেন, কোনো দেশের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান বয়কট করা হয় না। তাহলে ফুটবলের ক্ষেত্রে কেন হবে? তার মতে, বিভক্ত ও সহিংসতা এই বিশ্ব ফুটবলই মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে পারে। সাক্ষাৎকারে রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবলে ফিরিয়ে আনার ইঙ্গিতও দেন ফিফা সভাপতি। তার দাবি, নিষেধাজ্ঞা শান্তি আনেনি, বরং ঘৃণা ও হতাশা বাড়িয়েছে। ইনফান্তিনোর চোখে ফুটবল মাঠই হতে পারে আবারও শান্তির পথে ফেরার জায়গা। সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যায়, ফুটবল কি সত্যিই রাজনীতির ঊর্ধ্বে, নাকি বিশ্ব রাজনীতির চাপেই তার ভবিষ্যৎ রূপরেখা নতুন করে লেখা হচ্ছে?